মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা আয়াতটা যখন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর বাজারে গিয়েছে, কোনায় দাঁড়ানো। এই কোনা থেকে আরেক কোনা থেকে ইহুদি বলতেছে ঠেস মেরে, বুঝলেন তো? কি গো আবু বকর, শুনলাম কালকে নাকি তুঙ্গ উপরে একটা আয়াত নাজিল হয়েছে। এতদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো উনার আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সব কিছুর মালিক আল্লাহ। এইটা আবার কেমন আল্লাহ? এই আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চায়। ইহুদি বলতেছে তোমার আল্লাহ একটা ফকির, বুঝে গেছি তোমার আল্লাহ দৌড় কদ্দুর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বলতেছে কি কইলি তুই, কি বললি? আর একটা বার উচ্চারণ করে দেয়, তোমার আল্লাহ ফকির না হলে মানুষের কাছে ঋণ চাইলো কা? আবু বকর বলতেছে ইহুদির বাচ্চা, আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারা গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আল্লাহর কসম করে বলছি। আর একটা বার আমার সামনে আমার আল্লাহকে গালমন্দ করবি, আমি আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকবো না। আল্লাহু আকবার বলেন। বলি যে আগুন জ্বলে না আল্লাহরে গালি দিলে? আবার বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? ডান হাতটা তুলে আবু বকর কইসা ইহুদির গালে একটা থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হইছে? আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কই কে মারছে? ধরে কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই যদি ওমরের ব্যাপারে বলতিস আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললেও বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললেও বিশ্বাস করতাম, কারণ তারা মেজাজি মানুষ। আমার আবু বকর নরম মেজাজের মানুষ, অন্যায় ভাবে কোনো মানুষকে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকরে। আল্লাহর নবী এবার ডাকলেন আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে? কি শুনলাম তুমি নাকি ইহুদিনে থাপ্পড় বসাইছো, মারছো? আবু বকর জবাব দিলেন ওগো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় করেছে, অন্যায়ের কারণে তারে মারতে বাধ্য হয়েছে। ফ্ল্যাশ বন্ধ করতে বলেন তো, ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ চোখে লাগে, কেউ ফ্ল্যাশ জ্বালাবেন না, এমনি ভিডিও করুন। আল্লাহর নবী ডাকলেন আবু বকর, কি কারণে তারে মারছো? কি শুনলাম তোমার ব্যাপারে? তো এরকম কোনো অভিযোগ কখনো শুনি নাই। আবু বকর জবাব দিলেন ওগো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? গতদিন আয়াত নাযিল হয়েছে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান দিয়ে মাল দিয়ে ঋণ চাইছে, ও দুনিয়ার টাকা পয়সা মনে করেছে। এই জন্য আমার আল্লাহকে আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ওগো নবীজি, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারা গালি দিল আমি কিচ্ছু বলতাম না। আমার সামনে আমার আল্লাহকে গাল বন্ধ করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি নাই, এই জন্য তারে থাপ্পড় বসায় দিছি। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহরে গালি দিয়েছিস? না, আবু বকর মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবী আবু বকরকে বললেন, কি আবু বকর, কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ওই জালেম নিজে মিথ্যা কথা বলছে। ওগো আল্লাহর নবী, আমি সত্য কথা বলছি, মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম, আপনিই তো আমার সিদ্দিক উপাধি দিয়েছেন। ইহুদি স্বীকার করেন। আল্লাহর নবী এবার চিন্তায় পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ওই ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, কোনো সাক্ষী ছিল নাকি ওই জায়গায়? ওগো নবী, যে কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি আর ওই ছিল ইহুদি, আর কোনো সাক্ষী ছিল না, দেখছে আল্লাহ, সাক্ষী আমি আনতে পারবো না। নবীজি বলছে, আবু বকর ঝামেলার দরকার নাই, যেভাবে থাপ্পড় মারছ তোমার একটা থাপ্পড় মারা দেখ, শোধবোধ হয়ে যাক। এবার আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এই জন্য তারে আমি থাপ্পড় মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও আমার থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে কষ্ট থাকবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, যদি আমার জীবন নিয়েও চলে যায় আমার কোনো আক্ষেপ থাকবে? আর আল্লাহর জন্য জীবন দিতে পারে, এটাও তো ভাগ্যের ব্যাপার, ঠিক না?
ইহুদির আল্লাহর নবী বলছে, ইহুদি এদিকে যেমনে আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় বসা দে। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন। আরে মারবে আবু বকর রে। আর শাজিম থেকে দেখছেন কে? আর আসতে বলেন গুনাহ হবে। দেখেন কে? জিবরিল আমিন আল্লাহ ডাকছে, তাড়াতাড়ি এদিকে আয়। দেখ দুনিয়া আমার হাবিব কি বিচার করতেছে, দাঁড়ায় রয়েছিস কে? মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে চলে যা, যায় বল খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আর আমার নবীকে বলিস দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে বিপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নিজেই সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের আমলটা কোন পর্যায়ে থাকলে তার পক্ষে সাক্ষী দেয় কে? জিবরিল আমিনের তো আর আসমান থেকে নবীজির কাছে আসতে আপনাদের পাবনা সদরে বাজারের মধ্যে 26 মিনিটের জ্যামে বসে থাকতে হবে। হ্যাঁ, চোখের বরফ ফেলানোর আগে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? কি বিচার আপনি করছেন? ইহুদিনের সামনে আল্লাহ কিন্তু খেপে যাবেন, রেগে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝে গেছেন আর শাজিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে, ইহুদি মারিস না, দাঁড়া। জিবরিল আমিন আইছে, কি বলে শুনে। আপনি কি বিচার করছেন? ওরে মারতে না করেন। আর আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন। আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। এই দেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে ফকির মিসকিন বলে কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? ও মুসলমান, কেন এই কথাটা বললাম? আবু বকর আপনার চাইতে নামাজ কম পড়তো না বেশি? জোরে বলবেন সবাই, বলেন। রোজা কম করতো না বেশি? জাকাত কম দিত না বেশি? বাংলার জমিনে অনেক কিছু মুসলমান আছে, এমন কিছু ইমানদার আছে, ফিনল্যান্ডে কোরআনে আগুন দেওয়া হয়, সুইডেনে নবীজিকে গালমন্দ করা হয়, বাংলার জমিনে কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করা হয়, হুজুরদেরকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালমন্দ করা হয়, অনেকে রাজপথে মিছিল করে, মিটিং করে। আর কিছু মুসল্লি আছে মসজিদের কোণায় বসে বসে তাসবিহ নিয়ে টিপা-টিপি করে, কয়েকগুলো হুজুররা সামলাবে, আমাদের কোনো দায়িত্ব নাই। আল্লাহর কসম করে বলে এগুলো মুনাফিক, 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 ঠিক কিনা?